আমার এই বাজার পাড়া যত ভাইয়ের আমার দিনদার ইমানদারেরা, অন্য জায়গায় তো আমি 5,000 বলি না, 10,000, 20,000, 50,000, 51,000 করে চাই, কিন্তু আমি মেলা দিন পরে এসেছে, আমি এত ভাও বুঝতে পারছি না, যার জন্য হালকা করে ধরলাম 5,000 টাকা। বেরাদার, এই প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে খাড়া রাখতে হবে বাবা। এই ওয়াজ করলাম 1 ঘন্টার মধ্যে হয়তো ভুলে যাবে, আর এই মাদ্রাসা যতদিন থাকবে ইসলাম জারি থাকবে। বেরাদার ইসলাম সামনে কেরাম, একটা দাদা ভাই উঠে আসতে পারবেন না বাবা, একটু মুসাফা করতাম গো। জিহাদ আল্লাহর ঘরে কাবা শরীফে দিয়ে আসলাম, হাজরে আসওয়াদে দিয়ে আসলাম, এই হাতটা একটু আপনার সঙ্গে দিয়ে একবার মুসাফা করে নিতাম। 5,000 টাকা একবারে যদি না পারে আপনি 5 বারে 1,000 1,000 করে আমার আলেমদের হাতে, কমিটির হাতে আপনি দিয়ে শোধ করে দিতেন। একটা ভাই দাদা আমার, যদি কেউ পারেন তাহলে এসে হাজির হন, যে হেলাল রে আমি 5,000 টাকা দেব বেটা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি সুরাজ শেখ, রামেশ্বরপুর বাড়ি। সুবহানাল্লাহ, কোন পাড়া? রামেশ্বরপুর গেছি দোস্ত বুজুর্গ সুরাজ শেখ, উনি বলল যে মৌলানা আমি 5,000 দেব, এখন 2,000 দিলাম আর 3,000 আমি দিয়ে দেবো। খুবই ভালো মানুষ গো সুরাজ শেখ, রামেশ্বরপুরে বাড়ি। মাশাআল্লাহ, 5,000 টাকা উনি দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত রামেশ্বরপুরে মোহাম্মদ সুরাজ শেখ জোরে বলো জিন্দাবাদ। 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আচ্ছা এ বাবা, কোরআন বোঝে খালাক না মাঝ বাজে, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। আল্লাহ, আরেকটা দাদা ভাই উঠে আসতে পারেন না ভাই? 5,000 আমার সুরাজ শেখের বাপজির মতো খুব পরহেজগার লোক গো, চেহারাতে বলছে গো। তো এরকম দাদা ভাই একটা উঠে আসে, এই বাজার পাড়ার লোকেরা মাদ্রাসা রামেশ্বরপুরে নাই, উদয় চাঁদপুরে নাই, পর্বতপুর কলাডাঙ্গাতে নাই, মাদ্রাসা আছে বাজার পাড়াতে। হলো এরা চা বহে বহে মাথা খারাপ করে দিলেন। সুবহানাল্লাহ, তাহলে আচ্ছা টাইমে আমাকে দিয়েছে। তো দেখেন তো বাবা, কোরআন বলছে সব জিনিস আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। এই যে ক্যাসেট, মোবাইল, সব আপনাদের নামগুলা উঠে গেল বাবা। ওই যে হেলালের মোবাইলে পাকিস্তান থেকে, কি বলে, বাংলাদেশ থেকে, চেন্নাই থেকে, বেঙ্গালোর থেকে, বোম্বাই থেকে, কোন জায়গা থেকে না মানুষ দেখছে, কমেন্টে সব দেখতে পাই। একটা জোড়া হন না বাবা কেউ 5,000 টাকা। আল্লাহর রহমতে গজলটা শেষ করে একটা দোয়া করে দেবো। আর আমার মা বোনেরা নাকি অনেক আছে, আমার মায়েরা রে কোন হাজবিবি, ডাক্তারি, মাস্টারি, মোড়নি, সরদারনি, কোন মা একটা 5,000 টাকা পারিশনামা নিজের স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, বাবা মায়ের জন্য, পর্দায় আছে না, পর্দায় থাকে, কমিটির দ্বারা, এই কমিটি ছেলেরা লোকেরা একটু যাতো বাবু, আর আমার মা বোনেরা কিন্তু হেলালের কথা খুব মানে রে বাবা। হ্যাঁ, একটু একটা কোন হাজবিবি, মাস্টারি, ডাক্তারি, মোড়নি, এই পারে ওই পারে, যেখানে বাড়ি হোক 5,000 টাকা আমার মা বোনের একজন কেউ দেন। আর আপনাদের কাছে বলেছি দাদা ভাই, যদি পারেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এসে হাজির হন, যে মৌলানা ওই সুরাজ শেখের মতো আমিও 5,000 টাকা আমার বাপ মার জন্য দেব, একটু দোয়া করে দিই ভাই। নাই বাবা, কে একটা 5,000 টাকা দিতে পারবে? জীবনে বাড়ি গাড়ি সবকিছু করলেন, এখনি মরে গেলে 3টা কাফনের বেশি সাথে আর কিচ্ছু যাবে না। 30,000 টাকা দামের খাটে শুয়ে আছেন, মরে গেল বলে তাড়াতাড়ি নিচে নামা, আর খাটে ঘুমাতে পারবেন না, নিচে নামিয়ে দেবে। তো বেরাদার আছে তো একটু উঠে আসেন দাদা ভাই, 5,000 টাকার জন্য বলেছে। ওরে নবী কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া, নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া, দ্বন্দ্ব শহীদ কইরা যায়, দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই, দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই। ওরে নবী আবার নামাজ পড়ে, ওই কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার উহু করে নাই, নবী যে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই, নবী যে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই। বাবা
5,000 কে পারবেন একটু নিয়তটা করেন, করে ভাবনা চিন্তা করে 5,000 জন্য টাকার জন্য বাবা এত চিন্তা ভাবনা রে বাবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর কে পারবে 5,000 একবার চিন্তা ভাবনা আপনি করেন, আর একটা করে 1,000 টাকা 5টা ভাই আসেন দেখি, এবার তো দেরি করা যাবে না, 1,000 করে জানবে যে খোদা গো একজনা 5,000 আমার সুরাজ শেখ দেখেছে, এর নাম ভোলার নয়, সুরাজের নাম আমি ভুলবো না বাবজি। রামেশ্বরপুর থেকে 5,000 দিয়েছে, এই গ্রাম থেকে কোন একটা কমিটির ভাইও যদি দিতে 5,000 তাও জোড়া হয়ে যেত বেরাদারুল ইসলাম, আমার ভাইরা সেক্রেটারি মেম্বার যারা আছেন সবাইকে বলছি 5,000 টাকা আর 1,000 করে টাকা আপনারা যারা এখানে বসে আছেন বা দাদা ভাই উঠে আসো তো, একটা করে 1,000 টাকা আল্লাহর রাহে নবীর মাদ্রাসায় দেবেন, আর আমার নবীর সঙ্গে জান্নাতে যাবেন। কারণ নবী বলেছে জাল মসজিদ আল মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আর আমরা কারা? আমরাও হলাম সে নবীরই উম্মাত উম্মাতানি। আমার মায়েরাকে বলেছি কোন মা যদি আমার হেলালের কথাটা কর্ণপাত করে শুনে তো নিশ্চয়ই কোন হাজি বিবি মাস্টারনি মা 5,000 টাকা বলে দেবে যে যা হেলালকে বলে আমি 5,000 টাকা 1 মাস পরে কি 2 মাস পরে কি ঈদের পরে আমি দিয়ে দেবো। কোন মা যদি পারে তাহলে কমিটির ছেলে তারা একটু দয়া করে বলে পাঠান আমার আম্মা জানেরা। আর কমিটির ছেলেরাকে বলবো যে আমার মায়েদের কাছে কেউ যাওয়ার তো এখানে আসবে না, তোমাদের কাছ থেকে তোমরা কালেকশন করে নিয়ে আসো আর এখানে জমা করো, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী বলেছে দোয়া ও তারা তো বালা বালা মুসিবত টরে একমাত্র দুয়ার ওসিলায়, ঠিক আছে, দুয়ার ওসিলায় দুয়া বাবা মুসিবত টলে যায়। 1,000 করে দেওয়ার মতো 5টা ভাই নাই? ও দাদারা দূর দাঁড়া থেকে আপনারা এসেছেন কষ্ট করে জানছি। তো মাদ্রাসার জালসা বলে কথা, দাস্তার বন্দি, ছেলেদের 4 জনের মাথায় পাগড়ি বাঁধা হবে, মুফতি সাহেব এসে বাঁধবেন বাবা। তার আগেই আপনাদের বলেছি একটা করে 1,000 টাকা দেওয়ার মতো চাদরি করে একটু মেহরবানি করে উঠে আসুন তো বাবাজি। 1,000 করে দেওয়ার মতো 5টা ভাই আমার উঠে আসেন, আসেন একটু মুসাফা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ তো বলুন দোস্ত বুজুর্গ 1,000 করে 5টা ভাই আল্লাহর বান্দা। এই দেখেন একজন আমার বাবজি গঞ্চার আসছে, আর আমি অবশ্যই এদিকে জালসায় শামসুল মন্ডল, নগদ গলা লেখা দরকার না, বাকিগুলা শামসুল মন্ডল সাহেব। আমি কত বলেছিলাম বাবা? 1,000 করে 5টা। বাবজি আমার 1200 টাকা দিয়েছে। সুন্নি ব্যক্তি আছে, মানে চুন্নি দেখলেই চিন্তা করা যার কপাল পোড়া। সুবহানাল্লাহ। উনি বললেন যে আমি 1200 টাকা দিলাম রে বেটা, নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত। 1200 টাকার দাতা কি নাম? শামসুল মল্লিক সাহেব, শিয়ালমারা বাড়ি। সুবহানাল্লাহ। দেখেন উনি 1200 টাকা দান করেছে, আর 4টা ভাই আমার উঠে আসেন। এই বাবা 1,000 করে 4টা ভাই, কাছে থাকলে 500 দেন, 1000 দেন, না থাকলে বাকি তো দেন। আমি সব রাহ আপনাদেরকে খুলে দিয়েছি, একটু তাদের করে সে বলুন একটা করে 1,000 টাকা চটপট করে উঠে আসে বাবা। জীবনে কি করে একটা 1,000 টাকা হতে পারে? এটাই আপনার জীবনের শেষ জালসা হতে পারে, এটাই জীবনের শেষ দান আপনার হতে পারে মুসলমান। এই জন্য আপনাকে ব্যাঘাতটা করে বলি, বারবার করে বলি। আর কোন দাদা যদি বলেন যে হেলাল রে আমি টাকা দিতে পারবো না, 1 কুইন্টাল ধান দিয়ে দেবো, আমি একজন আমার বাপজি চট করে এসে 500 টাকা দিয়ে ছাড়লা, তাকে 5,000 টাকার লিখে দিও, জোরে বলেন আমিন সুম্মা আমিন। যাও আমার বাবারা আমার ভাইরা, কোন দাদা যদি বলে হেলাল রে 1 কুইন্টাল ধান দিয়ে দেবো বা 1 মণ ধান দেবো, আপনি ধানও দিতে পারেন, অসুবিধা নেই, জানি ধানের এলাকা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মজা সবিন আছে বাবা, কোন আল্লাহর বান্দা 1 মণ ধান কি 1 কুইন্টাল ধান বা 1,000 করে আর 4টা ভাই দিতেন, তাহলে এটা দোয়া করতাম ভাই একটু উঠে আসেন দয়া করে মেহেরবানি করে, মাজাটা শাট করা হবে, একটু আলেমের সঙ্গে মুসাফাও করা হবে। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের ওয়ারিসরা একমাত্র উলামায়ে কেরাম বেরাদারান ইসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে তাড়াতাড়ি আসুন, দেরি করবেন। ও বাবারা এই ছেলেরা আসো বাবা, 1,000 করে টাকা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দান করবেন, না 1 মণ ধান দেবেন, 1 কুইন্টাল ধান দেবেন। আপনার আচ্ছা বাবজি বলছে 100 টাকা দিলাম, লিখতে হবে না, নগদ করে লেখার দরকার নাই, এমনিতে কাগজ কলমের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ।
এই দেখেন সৌরাজ শেখ বাবজি আমার আবার আছে, কি খবর গো? আল্লাহুস সামাদ। সৌরাজ শেখ দেখেন দাদা কাকে বলে, দেখেন 5,000 টাকা দিয়েছে, মুন্ডা টাইনলো, বসে জান আমি আরো 1 কুইন্টাল ধান দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। সৌরাজ শেখ জোরে বলে জিন্দাবাদ। রামেশ্বরপুরে বাড়ি, খোদা তুমি তার দান কবুল কর আজকে খুবই তাড়াতাড়ি। সব 100 টাকা দিয়েছে। আচ্ছা যান দোয়া করবো। এদিকে দাদা আমার কাছে আসেন, এই যে এদিকে আসেন না, যে আমি চাচ্ছি ওরাকে দিচ্ছেন কেন? নূর হোসেন, বাহ সুন্দর নাম গো, এর বাপ যে কত ভালো ছিল গো, কত সুন্দর নাম রেখেছে দেখেন। নূর হোসেন 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নূর হোসেন সাহেব জিন্দাবাদ, 1000 টাকা। নাম নাই, বেনামিতে একজন আমার এক দাদা, উনি 600 টাকা দিয়েছেন দান। আল্লাহ পুরা করে দেবে তার মনের আরমান। এদিকে আমিন আমিন। রামেশ্বরপুর আব্দুল গফুর ধান টান নাই, এখন ধান হয়, তাই তো বলছে রামেশ্বরের লোক খুব দান করে গো, সুবহানাল্লাহ। আব্দুল গফুর, তাই বলেন তো? আব্দুল গফুর 200 টাকা দিয়েছে, বলছে এখন ধান দিয়ে দেবো। আল্লাহ গো, দুনিয়া জমিতে যা ধান দিবা আল্লাহ, আমার সুরার শেখের আব্দুল গফুরের জমিতে আল্লাহ তুমি 2 কুইন্টাল ধান বেশি দিও গো আল্লাহ। জোরে বলেন আমিন সুম্মা আমিন। আচ্ছা, বেনামে একজন 500 টাকা দিয়েছে, মারহাবা। আর মাহিবুল শেখ কত? শেখ ঠিক করে লাগো বাবু। মাহিবুল শেখ কোথায় বাড়ি, কি এবার ফোন নাম্বার, পিন নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড সব লিখে নাও। কেন বাড়াই তোকে? আচ্ছা উনি 500 টাকা, আচ্ছা 100 টাকা আমার বাবজি আর দান করেছে দিয়ে। আচ্ছা 50 কিলো ধান দিয়েছে। আরে বাবজি কি বলছে? আচ্ছা কি নাম? কালিয়াচক মিল্কি না কোথায়? মালদা মিল্কি, এখানে মিল্কি আছে, আর একটা চন্ডীপুর মিল্কি। আচ্ছা ঠিক আছে, দাদা আমার 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে। কি নাম গো? বেনামি। বাপজি আমার 100 টাকা দিয়েছে, এত বড় জালসায় আসবো কিছু দেবেন, এটা হয়? উনি 100 টাকা দিয়েছে। আচ্ছা বেনামি আর একটা ছেলে 100 টাকা দিয়েছে। ইজাহার শেখ 500 টাকা দান করেছে। ইজাহার শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। ইজাহার শেখ উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আল্লাহুস সামাদ। তাহলে এইভাবে বাবার টাকা যদি না থাকে জমিতে ফেলে দেন, সার বিষ দিয়েছেন, খরচ হয়ে গেছে, 1 মণ করে 1 কুইন্টাল করে আমার সুরাজ বাবাজির মতো করে একটু মেহেরবানি করে আপনারা ধান লেখান, আল্লাহ জমিতে বরকত দেবে। আসুন। আচ্ছা বেনাবে না কত আছে? 500 টাকা। একটু দাঁড়া, আর কিছু? গ্রামেরই লোক, গ্রামের লোক তাহলে কম করে দিতে হবে নাকি? গ্রামের লোক বলছে 500 টাকা দিলেন। আচ্ছা বলছে নাম বলতে হবে না, গ্রামেরই লোক 500 টাকা দান করেছে। এই আমার বাজার পাড়ার লোকেরা তাড়াতাড়ি আসে, নাম বলতে হবে না। বেনামি কোরআন বলছে শেরানো আলাইয়াতান, প্রকাশ্যে দান করে তাও ভালো, চুপচাপ দেয় সেটাও ভালো, রাতে দিলো ভালো, দিনে দিলো ভালো। বাজি বলে চুপ করে রেখে দিলাম, আমি 500 টাকা দান করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আলী হোসেন রমেশ্বরপুরের লোক যদি দিতে আরম্ভ করে বাবা, এবারই মাদ্রাসাকে 3 তালা করে দিবে। রমেশ্বরপুরের কি নাম বললেন? আলী হোসেন সাহেব, উনি 500 টাকা দান করেছেন। আমিন। রামেশ্বর আল্লাহ রাখা সাহেব, উনিও রামেশ্বরপুর 200 টাকা দান করেছেন। আল্লাহ রাখা সাহেব, এক আল্লাহ রাখা যে বলে 12-14 খান বড় বড় সে ডাম্পার আছে গো, সুবহানাল্লাহ, এটা অন্য মনে হয়। কি নাম? রামেশ্বরপুর, সবই রামেশ্বরপুর। বিজয়নগর রামেশ্বর খুব লোক দান দেয় গো। রামেশ্বর একজন 200 টাকা দিয়েছে। কি নাম বাবা? রামেশ্বর বাড়ি। আচ্ছা রামেশ্বরপুর থেকে আরো একজন এসেছে, 200 টাকা দিয়েছে। শিয়ালমারি বাড়ি। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত। শিয়ালমারির সাদের আলী সাহেব, জোরে বলো জিন্দাবাদ। 5000 টাকা নগদ দিয়েছে, খোদা গো তাকে 50,000 টাকার নেকি দিয়ে জোরে বলেন আমিন। সম্মানের সাদের আলী সাহেব। মিল্কি। আচ্ছা কি যে নাম বাবজি? মল্লিক, গুরি মোহাম্মদ মল্লিক, উনি দিয়েছে 400 টাকা। খোদাকে বুড়া মানুষ হয়েছে, আল্লাহ নবীর সাথে দিয়ে তার এবার ডাইরেক্ট দেখা। বেনাম একজন বিজয়নগরতে 300 টাকা দিয়েছে, আল্লাহ তাকে 3000 টাকার নেকি দিও। আমিন সুম্মা আমিন।
মিল্কি গোল্লা আব্দুল কদুর শেখ, বাহ সুন্দর না, 500 টাকা উনি দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। রাহান শেখ রামেশ্বরপুর থেকে 200 টাকা দান করেছেন, আমিন। বীরু শেখ রামেশ্বরপুর থেকে উনিও 200 টাকা দান করেছেন, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ। এটা দোয়া করা লাগবে বাবা। এটা বলেন নিজের আপনার নাকি হোসেন, হাসান আর হোসেন, বাহ। এই দেখেন রামেশ্বরপুরে হোসেন সাহেব, উনিও বললে যে ওগুলোতে বহে আনলো, আমি নিজেও 500 টাকা দান করলাম, আল্লাহ তাকে 5000 টাকা নাকি দিও, আমিন সুম্মা আমিন আমিন। পাঞ্জাব আলী 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করো। আমিন। নাম বলতে হবে না, 100 টাকা দান করেছে বাচ্চা ছেলে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। আচ্ছা, আমার মা বোনদের কাছে কেউ গেছে নাকি? গেছে না? এবারে এক ভাই সিমেন্টের বস্তার এক বস্তা যেন হয় রে খালা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনে তো আপনাদের মধ্যে একটা একটা করে দিচ্ছেন, আর একবারে এক বস্তা পাঠিয়ে দেবে, আপনারা ইনশাআল্লাহ দেখে নেবেন, তখন আমার মায়েদের জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। এ বাবু, তাহলে 5000 টাকার দাতা কটা হলো? সাদের আলী একটা, শিয়ালমারি বাড়ি, আর আর আমার ওই দাদা আব্বাজান দিয়েছেন সুরাজ শেখ 1 কুইন্টাল ধানও দিয়েছে, আবার 5000 টাকাও দিয়েছে, নগদ 2000। সালাত তালেবপুর, ঠিক সালাত তালেবপুর আশরাফ শেখ, উনি দিয়েছেন বাবা 1000 টাকা। আশরাফ আলী থানভী লাই, এটা আশরাফ শেখ 1000 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ কবুল করো। বেনামে বাজার পাড়া থেকে 200 টাকা দান করেছে, আল্লাহ বাজার পাড়ার লোক, আরে বাবা আপনারা একটু বেশি বেশি দেন না গো। মিল্কি কামাল শেখ, মিল্কি কামাল শেখ 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আল্লাহ মনের বাসনা পূর্ণ করো, আমিন। এইদিকে বেনামি, একটা ছেলে বেনামি 200 টাকা দিয়েছে। আচ্ছা, গোকর্ণ, হ্যাঁ সেই গোকর্ণ কান্দি, সুবহানাল্লাহ। একটা মেয়ে ছেলে 100 টাকা দান করেছে গোকর্ণ থেকে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনের বাসনা পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা, এই যে আমার এক দাদা 100 টাকা দিয়েছে, ভাকরি থেকে সানিয়াত, উনি 500 টাকা দান করেছে, নারে তাকবীর, নারে রিসালাত। আর শামসুল শেখ জোরে বলো জিন্দাবাদ, ভাকরি বহরমপুর 500 টাকা দান করেছে আমার ভাই আব্দুল আজিজ। আমার এই ভাই খুব পরহেজগার লোক গো, আমার আব্দুল আজিজ ভাই, উনিও 200 টাকা দান করেছে, রানীনগরের বাড়ি, আল্লাহ তাআলা তার কবুল করো খুবই তাড়াতাড়ি, আমিন সুম্মা আমিন। আসুন, আচ্ছা মুক্তাদির শেখ, হ্যাঁ ভাই কোথায় বাড়ি? ও মিল্কি, মিল্কি লোক ভালো দান করছে ভাই। আমার দাদা আমার 600 টাকা দান করেছে, আল্লাহ তাকে 6000 টাকা নেকি দিও, আমিন সুম্মা আমিন। মুজিবুর রহমান শেখ বাড়ি মিল্কি, এবার চললো মিল্কি, এত চলো রমেশ্বরপুর, মিল্কি থেকে বাবজি আমার 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, 5 পাঞ্জাতের ওসিলা, মিল্কিতে বাড়ি। এই দেখেন মিল্কি লাইন দিয়ে দিয়েছে, 500 টাকা দান করেছে, বাজার পাড়া 100 টাকা দান করেছে, আল্লাহ পাক কবুল করেন, আমিন সুম্মা আমিন। নাম বলবে না, বাড়ি এই বাড়ি পড়া বহারা, বহারা, ঠিক বহারা, বাবারে বহারাতে যে কত মিলা জালসা করেছে তার ইয়াতা নাই। এ তো সেদিন এসেছিল বহারা থেকে, বলছে আমার নামের দরকার নাই, মাদ্রাসার কাম হলে নাম 34 নম্বর সড়ক দিয়ে ছুটবে, সুন্নি চুন্নি মাদ্রাসা দেখে চেনা যাবে, নামে বুঝা যাবে। 1000 টাকা বহরা থেকে দিয়েছে, বলে আমার নামের দরকার নাই, নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাকে আলা হযরত, 1000 টাকার তাতা বহরা থেকে, জোরে বলো জিন্দাবাদ। তৈয়ব আলী সাহেব রমেশপুরের বাড়ি 200 টাকা, হ্যাঁ খুবই তাড়াতাড়ি, আল্লাহ তাআলা তুমি কবুল করো। বাজার পাড়ার রাজু শেখ, উনি 500 টাকা দান করেছে, বাজার পাড়ার রাজু শেখ 500 টাকা দিয়েছে, আমিন সুম্মা আমিন। একটা মহিলা 100 টাকা দিয়েছে, আল্লাহ এটা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা। এ বাবা একটা কথা বলবো দাদা, তাহলে সাদের আলী 5000 দিয়েছে, সুরাজ একজনের বাড়ি হচ্ছে শিয়ালমারি, আর একজনের বাড়ি রামেশ্বরপুর থেকে 5000 টাকা দিয়েছে। আচ্ছা দাদা ভাই, আপনার বাড়ি রামেশ্বরপুরে হোক, মিলকিতে হোক, বহরাতে হোক, যেখানে হোক, একটা 5000 টাকার একটা শেষ যার ভালো সব তার ভালো, ঠিক
ঠিক আছে। আর একটা দাদা ভাই কেউ পারলে 5,000 টাকা দেবেন। তো কেন জানেন? আল্লাহ জাহান্নাম হলো 60টা, জান্নাত হলো 8টা। খোদার কাছে দোয়া করবে হেলাল, আল্লাহ গো এদের জন্য জাহান্নামের 60টা দরজায় তালা মেরে দিও আর 8টা জান্নাতের দ্বারকে খুলে দিও। একটা দাদা ভাই কেউ 5,000 টাকা একবার দেখেন তো চেষ্টা করে। 1,500 যেটা পারবেন দেন, আর বাকি টাকাটা আপনি একবারে না পারে 500 করে দিয়ে দিয়েন। আমার এই বাবু বলে যে বেনামে আমি 1,000 টাকা নগদ দিয়ে দিলাম। না রে তবে না রে রিসালাত মাসলাক আলা হযরত বেনামিতে 1,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এতক্ষণে খুলেছে আমার বাপজি খাতা। সুবহানাল্লাহ। 1,000 টাকা লাই আবার নিয়ে দৌড়ে যায়। 100 টাকা তো মাদ্রাসা হবে না। আলা কামচুসের বিটি রে 100 টাকা দিয়ে পাঠাচ্ছে আমার মা খালা বোনেরা একটা বাচ্চার হাতে। বেশি বেশি করে খালা গো, ও খালা বেটিরা আমার, আমি দেখতে পাচ্ছি না আন্দাজে এমনি গড়ি মারছি জানেন। ওরা কিন্তু পর্দাতে হাত পাটা ওরা সবই দেখতে পাচ্ছে, হ্যাঁ এই যে পর্দা। আমার সোনামণিরা মায়েরা দয়া করে একটু বেশি বেশি করে আমার আম্মা জানার দেবেন। আর একটা দাদাকে আমার চাইছি 5,000 টাকা দেনে বলা। ওরে মদিনার মাটি, জোরে বলে সুবহানাল্লাহ। বলবো 5,000 টাকা একটা নেব দাদা ভাই, কেউ যদি পারে দেবেন দয়া করে দেন। 100 টাকা আর আপনার আচ্ছা বিজয়নগরের আখের 200 টাকা আর এটা আচ্ছা বিজয়নগরের ডালিম 200 টাকা। এই ডালিমের এখন ধান দেখা তো বিজয়নগর বাড়ি ডালিম। আল্লাহ আল্লাহ এখন ধান জান্নাত, এই দেখেন জান্নাত 200 টাকা দান করে জান্নাত। আচ্ছা আল্লাহ তাআলা কবুল করে। শেষ হয়ে গেল জান্নাত। আচ্ছা আল্লাহ তাআলা কবুল করে আমি। এ বাবা মদিনার নাম নিয়েছি, শুনুন যে মদিনা শরীফে একটা নেকি করলে 50,000 নেকি, 50,000 নেকি হয়। 5,000 টাকা দেখেন তো দাদা কি বলছে, ধরেন গণেন একটা একটা করে। মাশাআল্লাহ। এদিকে আসো বাবু, একটু মুসাফা করে বাবু। ওই বেটা বাজার কত আছে? এদিকে আসো বাবু। শোনো না জি বাবা, বাবা বাপজি আমার শোনো কত 3.5 আর 1,500 টাকা 2 মাস পর নিয়ত ছিল না। বলছে এটা আমার নিয়ত করা ছিল, ঠিক আছে তো নিয়ত তো ভাঙা ঠিক হবে না, কি বলে বলছে আমার এটাই নিয়ত ছিল 3,500 টাকা। মারহাবা নারে তাকবীর নারে রিসালাত বেনামিতে নগদ 3,500 টাকা। এ বাবা একটা কাজ করো তো দাদা, আমার 3 জনা 5,000 করে হয়ে যাবে। উনি বলে যেটা আমার নিয়ত ছিল নিয়তটাকে ভাঙলাম না, জোড়া ধরে বাঁধে নিতাম তো বলছে আমার নিয়ত করা আছে। আচ্ছা এই 500 করে টাকা 3.5 মানে 1,500 টাকা। তিনটা দাদা আমার 500 টাকা করে দিত বাবা আমার, আর এখানে লাগিয়ে দিয়ে 5,000 টাকা কমিটির হাতে জমা করব, 3 5 15 হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। 500 করে টাকা তিনটা ভাই আমার দাদা আমার, পারা যাবে কেউ? একটু দেখেন আমার মায়েরা রে সোনামণি, আপনারা কেউ পারবেন মা 500 টাকা কোনো ছেলের দ্বারা এখানে হেলালের কাছে পাঠিয়ে দিতে? একটু দেখেন তো বাবা, একটু মেহেরবানি করে 500 করে টাকা, এটা একটা 5,000 টাকার বান্ডিল কমিটির হাতে জমা করে দেবো। দাদা ভাই আমার কত টাকা কোন দিকে গেল এলো। 500 টাকা মরা মা মরা বাপ, জিন্দা বাপ জিন্দা মায়ের নামে, কেউ যদি নাও মরে তো নিজের নামে দিয়া থন। বাপ মরবে আগে না আপনি মরবেন আগে, কে বলবে দাদা ভাই? এ আছে আছে এখানে হাত পা ছেড়ে দিলে বাস হয়ে গেল, কাম শেষ না। তো 500 করে টাকা তিনটা ভাইয়ের কাছে আমি দাবিদার হইলাম, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে আসে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া আমায় দেহ না গো, কেহ যদি পাওয়া আমায় দেহ না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজি রওজা গো, চুমে নিতাম নবীজি রওজা। বাবা মদিনার নাম শুনেও একটু গা শিহরে এলো না রে বাবা? 500 টাকা পারা যাবে না বাবুজি? এত করে লোক আপনারা বসে আছেন গো, তিনটা যুবক ছেলে বাবা, এই বাজার পাড়া ছেলেরা, আমার মা খালা বোনেরা,
5,000 তো পারলেন না একটা বাজার ভাড়া থেকে 5,000 টাকা হলো না। মাদ্রাসা করেছেন আপনারা, একটা 5,000 টাকা পার্টি হাজির হলো না। সুবহানাল্লাহ। তো 500 করে টাকা যদি 3টা লোক দিতে না পারেন তাহলে মন মেজাজটা কেমন হয় বলেন তো? হ্যাঁ, 3টা ভাই 500 টাকা লাগে এতই ব্যাটারি পুরাইতে হবে? জালসা কি রোজই হচ্ছে না বছরে একবার হচ্ছে? বলেন তো আপনারা, বছরে একবারই হচ্ছে। 3টা ভাই আমার 500 করে টাকা। এই মাত্র মুজাহিদ সব মোবাইল পার্টিরা, সব মোবাইল খেলা পার্টি 500 করে টাকা নিয়ে দে বাবা, তাড়াতাড়ি করে দেখি। সুবহানাল্লাহ, সালা তাগড়া তাগড়া ছেলে। হ্যাঁ, এই দেখেন আপনারা কি বলছে, পরে হবে না কমিটি, তারা কমিটিতে লাগবে না। মাশাআল্লাহ, একজন 100 টাকা দিয়েছে। কোথায় বাড়ি জি? বেশি দাও, বলছে আমাদের বাড়ি এখানে। ও তাহলে তোমাকে বেশি লাগবে না, দেশে তো মাদ্রাসায় বেশি দিয়ে লাভ আছে। এই দাদা 500 করে টাকা বাজার পাড়া থেকে হোক, হ্যাঁ কি বলে ভাগড়ি থেকে হোক, বহড়া থেকে হোক, শিয়ালমারি থেকে হোক, যেখান থেকে হোক 3টা ভাইয়ের কাছে মুখ দিয়ে বলেছি, হেলাল যেখানে যেটা বলে আল্লাহর রহমতে এটা কবুল হয়ে যায়। আজকে হবে না রে বাবা, 500 করে টাকা 3 জন হবে না? হ্যাঁ, এই দেখেন একটা এখানকারই বাজার পাড়ার কাবুল শেখ, বাহ দিলি বাবা, কিন্তু ব্যাটারি পুড়িয়ে দিলি বাপরে, ঝিগড়াম করে। এবার মেয়েরা গেছে, কমিটি ছিল গেছে একবারে চলে আসবে ওরা। আমার মা বোনদের টাকা আসছে না, তো লাইন পেত না বাবা, তোর একসঙ্গে পাঠিয়ে দেবে। যাও বাজার পাড়া থেকে কাবুল শেখ একটা 500 টাকা দিয়েছে, আর 2টা লাগবে। এই বাজার পাড়ার লোক আর 2টা কেউ দিত বাবু। আমার মা বোনেরাকে বলেছি, মারে খালারে 500 করে টাকা দুজনা পারলে আপনারাও দেন, আমার ভাইয়েরা দেন। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি, মনে ভালোবেসেছে ডাক নবে তোমার রওজাতে, ডাক নবে তোমার দেশ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। শেষ লাইনটা বলে দোয়া হবে। আর একটা সুযোগ আপনারাকে দিলাম, আমার এই হাজারার মজলিস ডানে বামে আগে পিছে ছেলেরা মেয়েরা সবাইকে বলছি বাবা, এই গ্রামের হোক বিদেশের হোক যেই হোক, 500 করে টাকা দুজন দেন। 4,000 টাকার বান্ডিলটা ধরে আছি, 500 করে টাকা দুজনের জন্য ভাই। আর বেগাত্তা করে নিজের বাবা ইজ্জতের খামি করব না, অনেকবার বলেছি, অনেক বুঝিয়েছি। দোস্ত ভাই, অন্য জায়গা হলে এতক্ষণ বাবারে 5টা বলেছিলাম 30টা হয়ে যেত। আমার মৌলানারা সাক্ষী আছে। হ্যাঁ, কোন জায়গায় না জালসা কোলা, একটা কোরআনের হাদিয়া চাইলে 30 থেকে 50টা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই বাজার পাড়ার একটা লোক, লজ্জার কথা রে বাবা, যে 500 টাকা দিতে পারে না, তো খুবই লজ্জার কথা একবারে। না আগে ভাগে সব চাঁদা ধরে নিয়েছে 5,000 10,000 করে গায়ের লোকের কাছ থেকে, তাও জানছি না আমি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যাকে এই বাবু 4,000 টাকা দেখা যাক, তবে মন আমি খারাপ করিনি। কোরআন বলছে লা তাকরাতু বিরহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশা হোসে না, আমি নৈরাশা হব না। আলহামদুলিল্লাহ। 200 টাকা 1 মণ ধান, কোন বাড়ি ঠিক করে লেগো, বিজয়নগর ফাইন শেখ 200 টাকা দিয়েছে, 1 মণ ধান দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে, মনস্কামনা আল্লাহ যেন পূর্ণ করে। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হবে বাবা, এখনো চেষ্টা করেন, এখনো চেষ্টা করো দুটো ভাই। আওয়াজ যত দূরে মাইকের যাচ্ছে, 500 করে টাকার জন্য এতই কষ্ট আমাকে কোনো জায়গায় করতে হয় না রে বাবা। 1 বলে 10 চলে আসে, কিন্তু 500 করে টাকা এখনো আপনাদের পৌঁছালো না। একবার চিন্তা ভাবনা করে আপনি দেখেন, ওরে কত হজে গেল আমার নবীর দেশেতে, ওরে ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাক নবে তোমার রওজাতে, ডাক নবে তোমার রওজাতে।
ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই বাবারা শুনে যান, একটা দোয়া করে দিরে বাবা, ওয়াদা শেষ না করলে হবে না। যেটা ধরেছিলাম শেষ করব, কিন্তু একটু আদায়ের দিকে লক্ষ্য করলাম। ঠান্ডা রাত্রি আছে, আরো দুজন বড় বড় বক্তা আছে, তারা তারপরে পাগড়ির ব্যাপার আছে, দাস্তারবন্দের ব্যাপার আছে, মানজারও আপনারাকে দেখতে হবে। আর আপনারা 5,000 করে দান করেছেন, বেরাদারান ইসলাম ধান দিয়েছেন, একটা ছেলে আর 200 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। অনেকে একটু দোয়ার আশাতে দিয়েছেন, আর আমি চাইছিলাম যে বাবা 1,000 টাকা, ওই 5,000 টাকার বান্ডিলটার জন্য 1,000 টাকার জন্য অনেক কথা বলেছেন, নিজে থেকে লজ্জা লাগছে দাদা ভাই। তো একটু চেষ্টা যদি আপনারা কেউ করতেন, যে মৌলানা সাহেব এত করে যখন বলছে, আমি 500 টাকা নগদ হোক চাহে বাকি হোক আমি দিয়ে দিই, এই কথা বলে। এই দেখেন, আচ্ছা ঠিক আছে, জাইমাত শেখ, আল্লাহ তো ইজ্জতের মালিক। জাইমাত শেখ বাজার পাড়া, আল্লাহ আমার ওই বাবজির হায়াতকে আল্লাহ তুমি আরো 60 বছর বাড়িয়ে দাও। এইসব লোককে বাঁচা দরকার জি। বাজার পাড়া থেকে উনি বলছে যান আমি 1,000 টাকা দিয়ে দেবো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি বলেছিলাম না যে আমি এখনো মনকে ভাঙিনি, নৈরাশ আমি হইনি। এই দেখেন আমার মা বোনেরা দিয়েছে। আচ্ছা হাত ধরো না, দেখালেন, এই যে আমার মা বোনেরা, হ্যাঁ আদু খাপ মারেন এমনি করে যান, আদু খাপ মারেন, 3 খাপ করে মারতে হবে বেটি। আমার মা বোনেরা 1 টাকা 200 100 500 করে 1 টাকা দিয়ে গেছে। তাই বলি যে 3 এক খাপ মারতে হয় না। আল্লাহ নবী বলছে ইহবুল ভিতরে আমি আল্লাহ বিজয়কে আল্লাহ ভালোবাসে, তা 2 খাপ মেরে দেয় আমার মা বোনেরা, তাইলে হয়ে যাবে। যাকে আমার এই বাবজি কি নাম, জাইমাত শেখ 1,000 টাকা বাজার বাড়ি বাড়ি 1,000 টাকা দিয়ে উনি 5,000 টাকা পুজিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে, আমির সুম্মা আমি। যাকে কোটা পুজে গেল, এবার দোয়াটা করে দেবো, তারপরে বাকি অংশটুকু আপনাদেরকে আমি শোনাবো। এবারে আপনারা আবার তৈরি হন। আর আমার মা বোনেরা দিয়েছে একটু দোয়ার আশাতে। এই বাবজি এই একটু দোয়া দিতে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদা গো, তোমার বান্দারা 5,000 করে দান করেছে আল্লাহ, 1,000 2,000 করে দান করেছে আল্লাহ, 1 মণ 1 কুইন্টাল করে ধান দান করেছে আল্লাহ। কেউ দিয়েছে মায়ের নামে, কে বাপের নামে, কে ছেলের নামে, কে স্বামীর নামে। আল্লাহ গো, যে যা নিয়াতে দান করেছে প্রত্যেকে দান করে আল্লাহ নবী পাকের ওসিলা 5 পাঞ্জাতের ওসিলা আল্লাহ তাআলা দানগুলো কবুল করে। আসমানি জমিনের রুহানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করে নিও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার মধ্যে যারা বসে আছে আল্লাহ সকলকে জান্নাতি বলে কবুল মঞ্জুর কইরা নাও। একজন আরো 500 টাকা দোয়ার মাধ্যমে দিয়েছে আল্লাহ, এটা দোয়াতে শামিল করে নিলাম আল্লাহ। ও দাদারও দানটা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। তাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে শায়িতা আল্লাহ, তাদের কবরে সহকারে পৌঁছায়া ওই কবরকে আল্লাহ তুমি জান্নাতে ঘর বানিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই বাবা, বাবা রে, এবার একটা দান আপনাকে করতে হবে। 2 মিনিট বলে দিই বাবা। আচ্ছা বলো, সে 1 মণ ধান দান করবে এগুলা বাবা। এই বাবা, বাবা আমার মা বোনেরা এতক্ষণ যারা দান করলেন আমি দোয়া করে শোধমত করে দেবো বাবা, ঠিক আছে? বলে হেলার কবুল, কবুলের মালিক আমি, আমি দোয়া করার মালিক। আচ্ছা হ্যাঁ, দোয়া করে দিয়েছি, কবুল আল্লাহ করবে। আমার এই বাবজি কি নাম? নাম নাই, 100 টাকা বেনামিতে করে গেছে, তা কবুল করো তুমি খোদা রহি রহম।
আজ আরেকজন 100 টাকা দিয়েছে আর 1 মণ ধান দিয়েছে, ভালো শেখ তার নাম। এই ধান দিয়ে করে আখেরাতের কার, দোয়া করি খোদা এ দাতাদের কারণ তাদের দানকে কবুল করো। আবে নিরঞ্জন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা গো এবার যারা দেবেন আর একটা দোয়া করবেন, নেমে যাবো রে বাবা। আসুন ইমরান হোসেন, ধান টান নাই জি? ও মালদা কোন জায়গায়? মানিকচক কোন গ্রাম? ধরমপুর, মিল্কি, শেখপুরা সব চিনি আমি, জান। মানিকচক, ধরমপুর, বালুটলা যাবো জীবনে। ঠিক আছে, সব চিনি আমি দাদা, এই জন্য জিজ্ঞেস করি। আচ্ছা, আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, বহরাতে বাড়ি, তার দান কবুল করো খুবই তাড়াতাড়ি। আমির সুম্মা আমি। আসুন বাবারা, আমার খাতুরের জান্নাত ওখান থেকে ছুটে গিয়ে বলে আব্বা গো, আবু বকর সিদ্দিক তার জীবনে না নেকি গুলো সব দান করে দিয়েছে। বলে বেটি রে, বয়স্ক লোক করার ব্যবস্থা তুই করে আলি, যারা জোয়ান তাদের কি অবস্থা হবে? আরো একজন 100 টাকা দিয়েছে, তার আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমার খাতুর শর্টকাটে বলছি, 2 ঘন্টা হতে যাচ্ছে, আমার শেরে খোদা মুশকিল কুশার কাছে গিয়ে বলছেন আলী আমার আব্বা জান শেষদা থেকে এখন উঠলো না, তাই আপনার কাছে আমার আরো আপনার জীবনের নেকি গোলা আমার আব্বা জানে যুবক এদের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আমি সম্মান